দুজন মরিয়া গেছে রাত 8টা বাজে, সকাল 10টায় মাটি দিব। আমার একটু চাও, আর কোনো কিছু চাও না। তো মরিয়া গেল একজন মানুষের মনে যে আপনারা আবার যে সময় আইছিলেন সেই সময় আমার ছিল আড্ডিওলা গোস্ত, 800 টাকা কেজি আনতাম। মানে আমি আনি 1000 টাকা কেজি আড্ডি সারা গোস্ত আনি, নাহলে ইউটিউবালারা সুতা ধরে আড্ডি বেছে এই সুতো ধরতে পারে না। ডেলি আমার গোস্তের ভিতরে 8000 টাকা বেশি লাগে, তারপরে আমি আড্ডিওয়ালা গোস্ত আনি না। আজকে মাত্র 4 দিন বন্ধ, 9 মাস 23 দিনের ভিতরে আজকে মাত্র 4 দিন বন্ধ টোটালে। যেদিন কাম না থাকে মানুষের লোকের রিভু দিতে দিতে শেষ। এমপি মন্ত্রীকে দাঁড়িয়ে এত মানুষ যায় কিনা সন্দেহ। আপনার দ্বারা যে মানুষ আগে সবরতের কারণে আজকে দোকান বন্ধ। বিকালে গিয়ে বাসায় ঘুমাইতে যাবার আল্লাহ পাশালে পশুকার আগের মতো যেমন আপনারা আয়া দেখছেন টাকা ডিব্বার ভিত্তে হালাইতো, কিন্তু এই টিয়াটা ডিব্বার ভিত্তে এখন পালাইতে পারেন। এখন মনে করেন শয়ে হাজার হাজার মানুষ আসে। এখন মনে করেন এর ভিতরে 5-10 জন আইয়ে উল্টা এমন আছে ডিব্বা লেও জায়গা। কয়েকদিন সালান মিলাইতাম পারি না, কেউ খায়া টিয়া দেয়, কেউ দেয় না। আবার দেই ডিব্বার ভিতরে টিয়া বেশি হরে দেয় আবার কম। এই জন্য মনে করেন একজন লোক রাখছি, আমার কাছে ডিব্বাটা থাকে, টোকন দেয়। গোস্তের দ্বারে গেলে আবার টোকন লয়ে লয়। আগে বেচতাম 15-20 হাজার বেচতাম, চলতেছে না। লাওয়ার পরে মনে করেন 1 লাখ, 1 লাখ, 1,20,000, 1,30,000, অনেক 2 দোকানে মিললে পরে 2 লাখ টাকা বেশি। আমি ডেলি 2000 মানুষের ভাগ করি। 2000 মানুষের ভাগ করলে একজনের তো 10 টাকা করে বেয়ার হইলে 20,000 টাকা বেয়ার হওয়ার কথা। হ্যাঁ হয় আমার 15,000 টাকা বেয়ার হইলে আমি ডেলি মনে করেন 5,000 টাকা মানুষের খাইয়ে দিই। ভাতের হোটেল 30 জন, খিচুড়ির হোটেল 20 জন, টোটাল 50 জন মানুষ আমি ফ্রি খাওয়াই। আর আমার ফ্রি খাওয়ার উদ্যোগটা রাখার কারণে মাঝে মধ্যে একটা গরু খাওয়াই ফ্রি, 1000 মানুষ খাবাই ফ্রি, 2000 মানুষ খাবাই ফ্রি। যেমন এই যে সামনের মার্চের 9 তারিখে একটা গরু খাবামু ফ্রি সারাদিন। এই ফ্রি খাওয়ানোর উদ্যোগটা হালানোর কারণে আমার এই ফ্রি খানাগুলো আসে। এটা আল্লাহরই একটা হুকুম। আমার কিরকম মানে আবেগ জাগলো যে আমি অনেক মানুষের একটু ফ্রি খাওয়ামু, আমার অনেক বেচা কিনি হয়। এই আবেগের কারণে অনেক অসহায় মানুষের রিজিক বার হয়েছে। অনেক প্রতিবন্ধী অসহায় কাগজ বোতল টোগায়, পায়ে দিয়ে রিক্সা চালায় বয়স্ক লোক, ওনারা খাইতে পারে। আবার জানি হয়েছে অনেক মনে করেন যে সকালে আল্লাহ বাঁচাইলে দুপুর পর্যন্ত ডেইলি না হইলো শতাধিক মানুষ আসে এই ফ্রি খাওয়ানোর ছিল। কিন্তু আরো বেশি হয়, কিন্তু বেকারে আর পারি না। বেকারে পারলে আমার তো আবার এই বান্ডিলটা গোছে না দিলে পরের দিন আবার গোস্ত দিব না। চলতি চ্যানেলে যে একবার ফার্স্টে আসছিল, আর মাঝখান দিয়ে একবার আসছিল, আর আইয়ে না। মনে মনে আমি অনেক রাগ হয়েছিলাম যে ওনারা কেন আসে না। আমার জীবনে আমি এরকম কোনো সময় মাথাই করি না যে আমি এরম আমু। আমার এরম মোবাইল 3-4টা বাড়িতে বাড়িওয়ালি ভাই গেলাইছে জিত করে। এই যে এমবি বেড়াই আমি যদি চাইতাম এই মোবাইলের ভিতরে, মানে আল্লাহর একটু হুকুম হেডার ভিতরে আমার এখন দিয়ে দিছে। অনেক বাসায় গেলে তো মাঝে মধ্যে কই অনার মোবাইল ভাঙ্গস না, মোবাইলের ভিতরে আমার এখন দিয়ে দিছে। আর কই আল্লাহ কারে কখনো কোনানো লইয়া যায় বুঝা বড় দেয়। আল্লাহ কৈতনে আমার এই ইজ্জতটা দিছে দেশের মানুষের কাছে, এটা আল্লাহ ভালো জানে। আমি চেষ্টা করবো আমার ইজ্জতটা আমি ধরে রাখতে মরণের আগ পর্যন্ত। আমার এটাই চাওয়া।